2024 সালে আপনার পরিবারে যদি নতুন সদস্য এসেছেন, অর্থাৎ বাচ্চার নতুন করে রেশন কার্ডের আবেদন অফলাইনে এই নতুন কমন ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, দেখতে পাচ্ছেন যে কমন ফর্মটি ঠিকভাবে ফিল আপ না করলে নতুন রেশন কার্ড আবেদন অ্যাপ্রুভ নাও হতে পারে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই অফলাইন কমন ফর্মটি যেটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি পরিবারের নতুন সদস্যের রেশন কার্ড করার জন্য কিভাবে ফিল আপ করবেন, কোন কোন ডকুমেন্ট জেরক্স সঙ্গে দিয়ে ব্লক অফিসে জমা করবেন, তার স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো। তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার উপকার এলে ভিডিওটি লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন, যাতে পরবর্তীতে এরকমই নতুন ভিডিও তৈরিতে আগ্রহ আসে। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর একটি কথা, যদিও এই কমন ফর্মটি শুধুমাত্র রুরাল এলাকার আমি ফিল আপ করে দেখাচ্ছি, তবে এই রুরাল আর আরবান একই জিনিস, একই ফর্ম, কেবল লেখাই থাকবে রুরাল এরকমভাবে আর আরবানেরটা আরবান। তাই প্রথমে এই ফর্মে বাম সাইডে লক্ষ্য করবেন ওল্ড ফর্ম 3-4 এইভাবে লেখা রয়েছে। ওল্ড ফর্ম 4 যে বাম দিকে অপশানটি রয়েছে এই জায়গায়, এর ডান দিক বরাবর সিধা সিধা আপনি একটি দেখুন ঘর রয়েছে, সেই ঘরটাতে টিক মার্ক দিয়ে দেবেন আর ABE আপনাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ এই ফর্মটি দিয়েই রেশন কার্ডের যাবতীয় কাজ সংশোধন বা সারেন্ডার ইত্যাদি এই ট্রান্সফার করা যায়। তাই আমরা যেহেতু নতুন রেশন কার্ড বানাবো, তাই নতুন রেশন কার্ডের জন্য ABRE যেভাবে আমি সিলেক্ট করে দেখালাম সেইভাবে সিলেক্ট করবেন। তাই নতুন রেশন কার্ডের জন্য ABRE পার্ট ফিল আপ করতে হবে। তাই দেখুন এই যে এ পার্ট রয়েছে, এ পার্টটি ফিল আপ করবো। প্রথমেই দেখুন লেখা রয়েছে নেম অফ দ্য ফার্স্ট অ্যাপ্লিকেশান। এখানে বাচ্চার যা রেশন কার্ড বানাবেন তার নামটি এইভাবে লিখে দিবেন, আর তারপরে এই জায়গাটাতে এইভাবে তার যে টাইটেলটি সেটি বসিয়ে দেবেন। বড় হাতের অক্ষরের ইংরেজিতে লিখবেন। তারপরে নেম অফ ফাদার মাদার অথবা সাপোজ এখানে তার বাবার নাম, যার রেশন কার্ড বানাচ্ছেন তার বাবার নামটা এই জায়গায় লিখে দেবেন বড় হাতের অক্ষরে, যেটা বললাম। এরপর রিলেশন মানে সম্পর্ক, ওই যে নাম আর বাবার নাম লিখলেন তাদের সম্পর্কটা কি, এইখানে দেখুন ফাদার মাদার সন ডটার যেটি হবে তার উপরে রাইট চিহ্ন দিবেন। যদি বাবা নাম আপনি লিখে থাকেন আগের জায়গাটাতে, এই জায়গাটাতে, তাহলে আপনি এখানে ফাদারের যে জায়গাটি রয়েছে তার উপরটাতে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন। এভাবেই আপনি ফর্মটি ফিল আপ করবেন। আর যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে অন্য কিছু আপনি রাইট চিহ্ন দেবেন। এরপর দেখুন জেন্ডার রয়েছে। জেন্ডার অর্থাৎ যিনি আবেদন করেছেন সেই ব্যক্তি মেল না ফিমেল। ধরুন জেন্ডার যদি মেল হয় সেক্ষেত্রে এম রয়েছে তার বাম পাশে দেখতে পাচ্ছেন একটি ঘর, সেই ঘরটাতে একটা রাইট ক্লিক করে দেবেন, দেখুন রাইট চিহ্ন দিয়ে দেবেন। আর যদি ফিমেল হয় সেক্ষেত্রে ফিমেল, আর আদার হলে আদার। যেহেতু আমি ধরুন মনে করছি যে মেল, তাহলে বাম সাইডে এভাবে রাইট চিহ্ন দিবেন। তারপরে মোবাইল নাম্বার ডান সাইডে যে ঘরটি মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। এরপর দেখুন ডেট অফ বার্থ রয়েছে। ডেট অফ বার্থ যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেই ডেট অফ বার্থের জায়গায় এই যে দুটো ঘর করে দিন মাস আর তারপরে সাল এইটা উল্লেখ করে দেবেন। তারপরেই দেখুন ডান সাইডে আধার নম্বর। আধার নম্বর যদি থাকে তবেই দিবেন, যদি বাচ্চার করেন আধার নম্বর না থাকে সেক্ষেত্রে আধার নম্বর দেওয়ার দরকার নেই। তারপরে দেখুন ক্যাটাগরি ইফ অ্যাপ্লিকেবল এগুলো দরকার নেই, যদি হয়ে থাকে সেক্স ওয়ার্কার বা লেপ্রোসিপেটিয়েন যদি কোনো রোগী হয়ে থাকে সেক্ষেত্রে এগুলো দেবেন, নতুবা এগুলো দেওয়ার দরকার নেই। ডিআরসি নম্বর এটাও দেওয়ার দরকার নেই, কেননা ডিজিটের রেশন কার্ডের নাম্বার বলছি, আর ডিআরসি নাম্বার কোথায় পাবেন, এখনও তো রেশন কার্ড হয়নি। ডান সাইডে দেখুন কাস্ট রয়েছে, এখানে এসসি হলে এসটি, এসটি হলে এসটি, আর আদার্স হলে আদার্স, জেনারেল হলে আদার্স, তার বাম দিকে রাইট চিহ্ন দিবেন। আর যদি এসসি এসটি হয় সেক্ষেত্রে বাম দিকে ঘর রয়েছে সেগুলোতে রাইট ক্লিক করবেন। এখানে দেখুন টাইপ, টাইপ AOY না PHS না SPHS, এগুলোর কোনোটাতেই আপনাকে কিছু দিতে হবে না, কারণ কেননা এই তো রেশন কার্ড এখনও হয়েইনি, নতুন করে আবেদন করছেন। এরপর আপনি এগিয়ে যাবেন, যে কোটা বললাম সেগুলোই আপনি লিখবেন, এরপর এগিয়ে যাবেন পরবর্তী ধাপে। আর একটা কি বলেছিলেন বি আর ই পার্ট আপনাকে ফিল আপ করতে হবে। এরপর বি পার্টে চলে যাবেন, দেখুন এই যে বি পার্টে চলে বি পার্টে অ্যাড্রেস ফিল করতে হবে। দেখুন এখানে 3, 4, 6, 8, 10 এবং 13 নম্বরের ক্ষেত্রে এই বি পার্টটা ফিল আপ করতে হয়। প্রথমেই দেখুন বাম দিকে সাব ডিভিশন, সাব ডিভিশনের যে ঘরটি রয়েছে এই সাব ডিভিশনের ঘরের যে ফাঁকা জায়গাটা, এখানে সাব ডিভিশনটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ নামটা লিখিয়ে দেবেন।
সাব ডিভিশনের যে নাম রয়েছে, তারপরে পোস্ট অফিসের নাম এই যে ডান দিকে এই ঘরটাতে, এরপর ব্লক মিউনিসিপ্যালিটি যেটা হবে সেটা আপনি এই জায়গাটাতে লিখবেন, এই যে ফাঁকা ঘরটিতে ডান সাইডে, তারপরে তার ডান দিকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নামটা এই জায়গাটাতে লিখে দেবেন। এরপর গ্রাম পঞ্চায়েত, এগুলো সকলেই ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন। গ্রাম পঞ্চায়েত ডান সাইডে যে জায়গাটি রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েত অথবা লোকালিটি হলে সেই লোকালিটির নাম লিখবেন। এরপর বাম সাইডে দেখুন ভিলেজ অর্থাৎ গ্রামের নাম লিখতে হবে, তার ডান সাইডে পিনকোড অর্থাৎ আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোডটি এই জায়গাটাতে লিখতে হবে। এরপর পরবর্তী আপনি পার্টে চলে যাবেন। এ বি দুটো পার্ট ফিল আপ করা হয়েছে, যেহেতু 4 নম্বর অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য এ বি আর ই পার্ট ফিল আপ করতে হয়। আপনি এ আর বি হয়তো এখনও ফিল আপ করে ফেলেছেন, এরপরে ই পার্ট আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন এখানে এ বি আর ই তিনটি পার্টে ফিল আপ করতে বলছি 4 নম্বর অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য। তাই এগিয়ে যাবেন পরবর্তী পেজে, পরবর্তী যে দ্বিতীয় পেজটি রয়েছে সেখানে দেখবেন সি ডি, তারপরেই দেখুন ই, এই যে ই এখানে রয়েছে। ই পার্টে যে পরিবারের আপনি নতুন রেশন কার্ড করছেন সেই পরিবারের একজনের যে কোনো বড় ব্যক্তির অর্থাৎ 18 বছরের উপরে যার বয়স, সেই সব ব্যক্তির একজনের এই যে নামের জায়গায় আপনাকে রেশন কার্ডে যেরকম নাম রয়েছে সেই নামটি এই জায়গাটাতে দিয়ে দেবেন। অর্থাৎ যদি আপনি কোনো বাচ্চার করতে চাইছেন তার বাবার নামটা এই জায়গায় দিয়ে দেবেন। এরপর নিচে দেখুন রেশন কার্ড নম্বর, যার আপনি এই জায়গাতে নাম লিখলেন সেই তার রেশন কার্ডের নম্বর, অর্থাৎ বাবা যার রেশন কার্ড নতুন করে আবেদন করছেন তার নাম তো আগেই লিখেছেন, এখানে তার বাবা মা যাকে আপনি রাখতে চাইছেন সেই নামটি এখানে লেখার পরেই বাম সাইডে নিচের দিকে দেখবেন রেশন কার্ড নম্বর রয়েছে, তার রেশন কার্ডের নম্বরটা এই জায়গাটাতে লিখে দেবেন। আর এই ইনার রেশন কার্ডের টাইপটা কি প্রকারের, টাইপটা এওয়াই না পিএইচএইচ, এসপিএইচএইচ না RKSY 1 না RKSY 2, যেটা হবে তার বাম সাইডে দেখবেন ছোট্ট ছোট্ট ঘর রয়েছে, সেই ঘরগুলো হয়তো ধরুন মনে করুন যে পিএইচএইচ, তাহলে বাম সাইডে একটা রাইট চিহ্ন দিয়ে দেবেন ঘরটাতে। এরপর আধার নম্বর, যার আপনি এই জায়গাটাতে নাম লিখলেন এই ই পার্টে, সেই তার আধার নম্বরটা এই জায়গাটাতেই দিতে হবে। দেখুন আমি এই জায়গাটাতে এইভাবে আধার নম্বরটা দেওয়ার পরামর্শ দিচ্ছি। এরপর ডান সাইডে মোবাইল নম্বর, এটা আপনি মোবাইল নাম্বার একটা যে কোনো দিয়ে দেবেন। তারপরেই দেখুন রিলেশন উইথ দ্য পারসন, রিলেশনটা কি, যার আপনি রেশন কার্ডটা বা আধার কার্ডের নম্বর এখানে দিলেন। যদি আপনি যে বাচ্চা রেশন কার্ড করছেন তার বাবার এখানে সমস্ত কিছু দিয়ে থাকেন সেক্ষেত্রে সন যে জায়গাটি রয়েছে ওই জায়গাটাতে রাইট চিহ্ন দেবেন। যদি এখানে কোনো মেয়ের আবেদন করেন তাহলে ডটার, আর যদি আপনি বাবার না দিয়ে দাদুর দেন সেক্ষেত্রে অপশন রয়েছে দেখতে পাবেন, সেগুলো দিয়ে দেবেন। এইভাবে দেখবেন আপনার ই পার্টও ফিল আপ কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর ডিক্লারেশন, ডিক্লারেশনে আপনাকে দেখতে হবে যে কি কি রয়েছে। ডিক্লারেশনের মধ্যে দেখুন কয়েকটা ঘর রয়েছে ছোট ছোট, বাম সাইডে রাইট ক্লিক করতে বলছে অর্থাৎ টিক মার্ক দিতে বলছি। তো এই যে প্রথমের এই এতগুলো টিক মার্ক রয়েছে ডিক্লারেশনের মধ্যে, প্রথমে আমি একটা মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মার্কটা কত দূর থেকে। এই মার্কটা দেখেই বুঝতে পারবেন যে আপনারা কি বলতে চাইছি আমি। অর্থাৎ আমি বলতে চাইছি এই যে ঘরগুলো রয়েছে এই ঘরগুলোতে টিক মার্ক দিতে বলছি, এই ঘরগুলোর আপনি একটিতেও টিক মার্ক দিবেন না, কিচ্ছু দিবেন না। এই যে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আমি এই জায়গাটাতে কোনোটাতেই আপনি টিক দেবেন। একটা ঘরেও টিক দিলে কিন্তু আপনার রেশন কার্ড হবে না, রেশন কার্ড রিজেক্ট হয়ে যাবে। তাই এই ঘরগুলোর একটিতেও টিক মার্ক দিবেন না। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো টিক মার্ক দেওয়ার দরকার নেই, এগুলো কেবলমাত্র যারাই 8 নম্বর ফর্ম ফিল আপ করেন অর্থাৎ RKSY 2 থেকে RKSY 1 কার্ড রূপান্তরিত করেন তাদের ক্ষেত্রেই কিন্তু টিক মার্ক দেওয়া যায় সেকেন্ড এই অপশানগুলোর মধ্যে। তাই আপনার এগুলো দেওয়ার দরকার নেই, শুধুমাত্র এই জায়গাটাতে সাইন করে নেবেন। যদি আপনার কোনো ছেলের করেন সেক্ষেত্রে বাবার নামে সাইন করবেন, সাইন করার পর বাচ্চার জন্ম সার্টিফিকেটের জেরক্স, আর যদি থাকে আধার কার্ড সেক্ষেত্রে আধার কার্ডের জেরক্স এবং বাবার অর্থাৎ যার আপনি লিখলেন রেশন কার্ড নম্বর আধার নম্বর তার আধার কার্ড রেশন কার্ডের জেরক্স দিয়ে ব্লক অফিসে জমা করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।